এম্পাওয়ারমেন্ট কথাটা শুনতে খুব ভালো না, ভীষণ গাল ভরা। হ্যাঁ একদম, মানে এরকম ইংরাজি কথা বললেও মানে বেশ বললেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। মেয়েরা যখন এগিয়ে যায়, এগিয়ে যাচ্ছে, হ্যাঁ বর্তমান যুগে আধুনিক যুগে মেয়েরা যে এগিয়ে যাবে এটা তো খুব স্বাভাবিক। আমরা তো চাইবো আমাদের ঘরের সব মেয়েরাই যেরকম এগিয়ে মানে এরকমভাবে এগিয়ে যাক। কীরকমভাবে? হ্যাঁ যেরকম আমাদের মানে দেখা যাচ্ছে সমাজে অনেকে এগোচ্ছে, তাদের আবার ওয়াহবাহা ওয়াহবাহা করার লোকও আছে, সেটাও নাকি উইমেন এম্পাওয়ারমেন্ট। ওফ তুমি এতটা এগিয়ে যাচ্ছ, তুমি আরও এগিয়ে যাও, তুমি এগোতে এগোতে তুমি যে কোথায়, এর যে শেষ কোথায়, মানে এগোতে এগোতে তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি কতটা এগিয়ে গিয়েছো। মানে কার কথা বলছি, কী বিষয় বলছি, তোমরা নিশ্চয়ই কেউ কেউ বুঝতে পারছো, সবাই বুঝতে পারবে বলেই দিই যে হ্যাঁ গামলার কথাই বলছি। গামলা প্রচুর এগিয়ে গেছে, তার যে একান্ত ভক্তকুল তাদের মতে গামলা প্রচুর এগিয়ে গেছে, এবং এই এগিয়ে যাওয়ার জন্য তাকে যে কি কি পাঁপড় বেলতে হয়েছে আর কি কি পাঁপড় বেলতে হচ্ছে এবং হবে, সেগুলো তো আমরা সব দেখতে পেয়েছি, পাচ্ছি এবং পাবো। একদম সত্যি কথা। এবং অনেক নাটক জানো, কারণ ওর জীবন তো শুধুই নাটক, শুধুই মিথ্যা, মিথ্যার আস্তরণে ভরা। তো এটা করে ওকে চালিয়ে যেতে হবে, আর সেটাকে কিছু লোক ওয়াহ বাহা ওয়াহ বাহা উইমেন এম্পাওয়ারমেন্ট বলে একেবারে ভাসিয়ে দিচ্ছে। ভাসিয়ে বলতে বলতে পারো হিলিয়াম গ্যাস যেমন ভরা হয় গ্যাস বেলুনের মধ্যে, অনেকটা ওরকম পাম্প দিয়ে দিয়ে ওর পিছনে এই গ্যাস বেলুনে গ্যাস ভরার মতন গ্যাস ভরে যাচ্ছে, যে তুমি এগো, তুমি এগো, একদম এইভাবে এগিয়ে যাও। আর মাঝে মাঝে ধরো এই মানে ওই ইয়ের সাথে বোতলের সাথে ওই চাকনার মতন করে একটু ছেলের কথা জিজ্ঞাসাবাদ করছে, মানে ছেলে তো টপ করে কবে যেন মায়ের কোলে এসে পড়বে। আচ্ছা মায়ের কোলে এসে পড়বে মা, মা ভেরি ফানি। সত্যি আমার আজকাল ফানি লাগে জানো তো। যাই হোক, বলবো সমস্ত কথা, এগুলো নিয়ে আজকে বলতে বসেছি। কোনগুলো নিয়ে সেটাই তো বলা হয়নি। আরে গামলা আমাদের নতুন ফ্ল্যাট নিয়েছে, এটা তো জানাই ছিল, গত কয়েকদিন ধরেই তো হুলুস্থুলু চলছে। এই মালপত্র প্যাক করে বের করা হচ্ছে, এই মালপত্র ভ্যানের মধ্যে লোড করা হচ্ছে, তারপরেই ওয়ান মোমেন্ট মানে যে কোনো একটা মোমেন্টে গায়েব, মাল গায়েব হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে থেকে। একদম ভৌতিক ব্যাপার, হবে না কেন? মালগুলো যে একটা ভৌতিক ফ্ল্যাটে ছিল, মানে ফ্ল্যাটটার যা ভৌতিক বলে যা বদনাম করে দিয়েছে, মানে ও একলা যা মানে 3 মাস তো থাকতে পারেনি, অথচ টাকা দিতে হয়েছে, অ্যাডভান্স দিতে হয়েছে। ওর যা রাগ আছে ওই ফ্ল্যাট ওনারের ওপর, যে ওকে না জানিয়ে ওই ইলেকট্রিসিটির গণ্ডগোল এই সমস্ত আরও অনেক কিছু, ওই তো বাজে ইয়েটা ছিল, তোমার দেওয়ালগুলো খুবই বাজে ছিল, সত্যিই বাজে ছিল। তার 8,000 টাকা ভাড়া যথেষ্ট বেশি। তো কথা হচ্ছে এই যে ঠকবাজি, যেমন ওর নিজের ঠকবাজ, সেরকম ওর সঙ্গেও কেউ চোরের ওপর বাটপাড়ি করেছিল, ঠকবাজি করেছিল ওই আগের ফ্ল্যাটের যে ওনার। তো স্বাভাবিকভাবেই ওর খুব রাগ আছে, তো কথায় বার্তায় এমনভাবে ফ্ল্যাটটাকে প্রচার করেছে যে ফ্ল্যাটে ভূত আছে, ভূত আছে, ফ্ল্যাটের ইলেকট্রিসিটির গণ্ডগোল আছে, ফ্ল্যাটের সব খারাপ। যদি বা বলছি কোনো কালে ফ্ল্যাটটা ভাড়া হওয়ার 1%ও চান্স ছিল, সেটা কিন্তু একেবারেই চলে গেল, থাকলো না। ওই ফ্ল্যাট আর না বিক্রি হবে না ভাড়া হবে, মোস্ট প্রবাবলি। হ্যাঁ যদি একেবারেই জলের দামে দিয়ে দেওয়া হয় তাহলে কেউ হয়তো ভেবে দেখতেও পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব কিছুই বলবো, যে নতুন ফ্ল্যাটে গেল, কিভাবে গেল, কি কি লুকোলো। ও তো মানে লুকোশ্রী, ওর নাম লুকুশ্রী দিতে হবে, লুকুশ্রী। ওর নতুন নাম রাখতে হবে লুকুশ্রী, কারণ তার তো সবটাই লুকাতে হয়। এই প্রশ্নটাও থাকবে যে কেন লুকোতে হয়, সবটা বলবো। সব নিয়েই তো আজকের এই ভিডিও হতে চলেছে। চলো তাহলে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটা শুরু করি। তো যা দেখলাম ভিডিওতে, আজকের ভিডিওতে যা দেখলাম সেটা হচ্ছে প্রচণ্ড কনফিডেন্স, ভয়ঙ্কর। ওই যে বললাম, শুরুতেই বলেছি উইমেন এম্পাওয়ারমেন্ট, সাংঘাতিক কনফিডেন্স, মানে আগের কনফিডেন্স আর কি। তখন তো একটু মানে ভয় ভয়, মানে একটু দ্বিধাদ্বন্দ্ব সমেত, যে কী জানি কী হতে চলেছে। আর ভীষণ খুশি মনে, প্রচণ্ড খুশি, নিজের ফ্ল্যাটই বলে দিল, লোকের ফ্ল্যাটকে নিজের ফ্ল্যাট বলেই চালিয়ে দিল। মেয়ে এবং মা দুজনেই। তো যাই হোক, সেটা তো ধরা পড়ারই ছিল, ধরা পড়েও গেল। তারপর যা হলো সেটা আমরা সবাই দেখেছি। ফ্ল্যাট তার সহ্য হলো না। তার নতুন যুক্তিটা শুনবে, অনেকেরই এরকম হয় তাই না, প্রথমটা সহ্য হয় না, দ্বিতীয়টা ভালো হয়, প্রথমটা ভালো হয় না, দ্বিতীয়টা ভালো হয়। যেমন ধরো প্রথম বর ভালো হয় না, পরের বরটা সেকেন্ড বরটা ভালো হয়। যেমন ধরো প্রথম বাচ্চা ভালো হয় না, হিংসা হয় তাকে, দ্বিতীয় বরের ডেফিনেটলি ভালো হয়। মানে এরকমই একটা আশা নিয়ে সে তার নতুন ফ্ল্যাটে শিফট তো করলো, কিন্তু মানুষকে দেখাতে পারছে না। দেখো
সে হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তার হলো প্রায় 1,00,000-এর একটা চ্যানেল। তার জীবনে অনেক কিছু আছে যেগুলো ঢেকে চেপে রাখার মতন আমরা দেখতে পেয়েছি। আগের ফ্ল্যাটেও সে কিছুই দেখাতে চায়নি, সেরকমভাবেই শুরু করেছিল। ঠিক আজকে যেরকম হঠাৎ ফ্ল্যাটের দরজা খোলা হলো, ফ্ল্যাটের লিফট দিয়ে বা সিঁড়ি দিয়ে ওঠা হলো, সেখানে যাওয়া হলো, ফ্ল্যাটটা কত তলায়, কোন এরিয়ায়, আশেপাশে কী আছে, কিচ্ছু না। একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো এগুলো দেখায়, কিন্তু এ ভাই অন্যই ধরনের। এ একটা আলাদাই টাইপের ইনফ্লুয়েন্সার। এ কিসে ইনফ্লুয়েন্স করে তাহলে বলবো? এত ধৈর্য হারালে হবে না, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে তার জন্য। তো কথা হচ্ছে আমাদের এই সো কল্ড আর কি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এই যে মহিলা, যে ঠিক করে নিজের হাতে খেতেও পারে না, ঠিক করে চলতেও পারে না, নিজের জিনিস গুছিয়ে রাখতেও পারে না। কেন বললাম, কেন বলবো না? তার মায়ের ভিডিওতে দেখা যাচ্ছে সে যে একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করেছে, তার সমস্ত জিনিস, সে যে মায়ের শাড়ি নিয়েছিল সেটাকে নতুন শাড়ি, তার মা বলেছে এই আমার শাড়ি নষ্ট করে দিল, যথারীতি আফসোস তো হবেই, শাড়িটা খুব সুন্দর দেখতে, সেই শাড়িটা টাঙানো হয়েছিল, সেটাকে খুলে যাহক তাহক করে রেখে দেওয়া হয়েছে, জাস্ট খুলে রেখেছে। আর যত গয়না গাটি সাজগোজের জিনিস মানে ব্যাগ ভরা বা বাইরে পড়ে আছে উলট উলট হয়ে খাটের পরে ফেলে ঠিক ওইভাবে রেখে একদিন গোটা একটা দিন সে কাটিয়ে দিয়েছে, সে কোনো জিনিস গুছিয়ে রাখেনি। তো এই হচ্ছে আমাদের সো কল্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যে কিনা আবার মা, বললাম না আমার ফানি লাগছে, আমার হাসি পাচ্ছে, সে নাকি আবার বাচ্চাকে নিজের কাছে চায়। এখন অবশ্য সব কথা আর ভুলেও বলছে না, বলছে বাচ্চাকে দেখা করার জন্য অ্যাপিল করেছি, সেটাও যে মিথ্যে কথা আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ এ তো নিজেই বাচ্চা, এ তো নিজে একটি কচি বাচ্চা। বলছি ধৈর্য হারিও না, ফ্ল্যাটের গল্প বলবো, দাঁড়াও আগে তার বাচ্চামির গল্পটা মনে পড়ে গেছে, একটু বলে নিই। এক তো সারাদিন বৌদির পিছনে লেগে থাকাটা তার একটা বাচ্চামি। সারাদিন দাদার বউ সে খাচ্ছে, সে মাছ কাটছে, সে তরকারি কাটছে, সে কেন লোটে মাছ খাবে, লোটে মাছের ওটা কি শুটকি, মানে এমনভাবেই মুখ বেঁকিয়ে বলা হচ্ছে যাতে একটা অভক্তি প্রকাশ পাচ্ছে, মানে যে মানুষটা খেতে ভালোবাসে জিনিসটা তার প্রতি অভক্তি, তাকে ভালো না বাসা, মনের ভিতর থেকে তার প্রতি অভক্তি, একটা অহংকার যে হ্যাঁ তুই আর কি, তুই রোগা, তুই কালো, আমি হলাম ফর্সা, আমি হচ্ছে পয়সাওলি, আমার অনেক পয়সা হয়েছে, আমি হচ্ছি নতুন বড় লোক, আর তুই তো গরিবের মেয়ে, তোর তো পকেটে একটা টাকাও নেই, তোর বরের রোজগার আছে না, সে আমার মানে অবৈধ বরের ওর রোজগার নেই সেটা আলাদা কথা, ওর তো নিজের আছে। জানিস আমার এরকম হাতির মতন আমি হলে কি হয়েছে, আমি তো লাখ টাকা কামাই, তুই ক টাকা কামাস, তোর এখনও টাকা আছে? এটা মাথায় নেই যে ওরও যখন নিজের বিয়ে হয়েছিল ওরও কিন্তু এরকমই অবস্থা ছিল, আর গায়ের রং ধলা ছিল বলেই তো আজ এই দশা, পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে, এটা লুকোতে হচ্ছে যে সে নিজে কোথায় থাকছে। বলছি এত অধৈর্য হয়েও না, আমি ফ্ল্যাটের গল্পটা পুরোই বলবো, দাঁড়াও এটা বলে নি। তো দাদার বউয়ের প্রতি তার প্রচণ্ড অভক্তি এবং প্রতিটা কথায় তাকে খোঁচানো, সে খাচ্ছে, সে 2 হাত দিয়ে কাটা বাচ্ছে মাছের, না 1 হাত দিয়ে বাচ্ছে, সে কি করবে, মানে একটা মানুষ খাচ্ছে, তার খাওয়ার প্রতিটা মুহূর্তে তাকে টোকা হচ্ছে, তার পিছনে লাগা হচ্ছে, এবং দুজনে মিলে মা মেয়ে, ওই যে বলেছি না আমি কালকের ভিডিওতে বলেছি যে ওই যে নিজের মেয়ের সঙ্গে বসে মানে বৌমা মানে পরের মেয়ের সমালোচনা করার একটা আলাদাই আনন্দ, লেভেলটাই আলাদা, বুঝলে কি না? তো মার তো সেজন্য মেয়েকে একটু হাতে রাখতে হবে, তাছাড়া আরও অনেক কারণ আছে ভাই। মেয়ে হয়তো বলেছে আবার নতুন করে, জানি তোমাকে টাকা পয়সা আমি দেবো, তুমি ভাবছো কেন, তোমাকে আমি টাকা পয়সা দেবো, যতই আমি নতুন ফ্ল্যাটে চলে যাই, তোমার হেল্প তো আমার লাগবেই মা, কারণ তুমি তো আমার সব অপরাধের সঙ্গিনী, সেই প্রথম থেকে পরকিয়া করার থেকে শুরু করে বেরিয়ে আসা, গয়না চুরি করা, সব বিষয়ে এই যে চোরের সঙ্গী বাটপার, বুঝলে কি না? তো তাহলে তারা কি করে আলাদা হবে? তাদের মধ্যে আনবান হতেই পারে, স্বার্থের সংঘাত, স্বার্থ নিয়ে গণ্ডগোল হতেই পারে, কিন্তু দেখো মেয়ে যে সব ফেলে রেখে চলে গেছে, বুড়ি ধাড়ি 25-26 বছর মিনিমাম বয়স ওই মেয়ের, সে যে সব ফেলে রেখে চলে গেছে, কোথায় গেছে? সে গেছে আয়না কিনতে, তাকে এখন নতুন ফ্ল্যাটে গিয়ে সাজতে হবে না, মুখ দেখতে হবে না, সেই জন্য আরও কি করতে গেছে সেগুলো তো আর আমাদের দেখায়নি, যাই হোক সেটা আলাদা কথা। তো মাম্মি রানী বসেছে মেয়ের জিনিসপত্র গোছাতে, কেন? মাম্মির কি নিজের সংসারের কাজ নেই? আছে, তাতে কি হয়েছে? মেয়ে যে পয়সা কড়ি দিচ্ছে, হয়তো মেয়ে একটু বাড়িয়ে দিয়েছে, মাসো ভাড়া হয়তো একটু 2-4 হাজার বাড়িয়ে দিয়েছে, মাম্মির হাসি এখন আর ধরছে না,
মাঝে 3-4 দিন বোধহয় বলেছিল টাকা পয়সা দেবে না, তাইতে মাম্মির হাসি একদম মুছে গিয়েছিল। এবং সে কি চোপা, মেয়ের আর কি চোপা, মেয়ের চোখের জল এনে দিয়েছে। হবে না, ইনি হলেন মাম্মি। হ্যাঁ, মেয়েকে বলবে দেখ তুই আমার পেট থেকে বেরিয়েছিস না আমি তোর পেট থেকে বেরিয়েছি, তবে জব্দ মাম্মির কাছে। তো যাই হোক, যে যাকেই জব্দ করুক, দুজনেরই আবার হাসি ফুটেছে, বল ফুটেছে, মেয়ের আবার ন্যাকামি শুরু হয়েছে। কারণ মাম্মি তো আবার কচি মেয়েকে কোলে করে ঝিনুককে বাটিতে করে দুধু খাইয়ে দিচ্ছে। মানে মেয়ে তো এতটাই ছোট যে ঝিনুক বাটিতে দুধু খায়, আর সেজন্য তার আবার কি বাচ্চা বাচ্চা, তার কোলে আবার বাচ্চা আসবে কি। উমা, তাহলে যে বলা হয়েছিল আগের বার ফ্ল্যাট নেওয়া হয়েছে, বাচ্চা স্কুল কাছে হবে, সেই জন্য, তাই না? তোমরা শুনেছিলে না, এরকমই বলেছিল। তাহলে এবার কোথায় নেওয়া হলো? বলছি ফ্ল্যাটের প্রসঙ্গে আসছি। আজকে দেখানো হলো যে অল্প কিছু সামান্য ব্যাগে ব্যাগে মাল নিয়ে স্বামী চলে গেছে জিনিসপত্র, আর ওই আয়নাখানা নিয়ে যাওয়া হলো ফ্ল্যাটে। এবং সে ঘোষণা দিল, মানে ওভার কনফিডেন্সই বলবো, প্রচণ্ড কনফিডেন্স, সাংঘাতিক, মুখে চোখে অহংকার ঝরে ঝরে পড়ছে। ভাই তোর কিসের অহংকার? এরকম ফ্ল্যাট তো রেন্টে অনেকেই নেয়। যাই হোক, বিশাল বড়ই মনে হলো, বেশ বড় সড়ো ফ্ল্যাট, যেমন আগেরটা ছিল ওরকমই, তবে এটা অনেক বেটার, মানে কন্ডিশন একদম ভালো। এবার যা হয় মানে দেখে ঠেকে শিখেছে আর কি। তো যাই হোক, একটা ভালো ফ্ল্যাট, কিন্তু ওই যে বললাম লুকোনোর আছে, সে তো লুকোশ্রী, তার সব কিছু লুকোনো। মানে দেখানো হলো টোটোটা গেল, একটা পুকুর পার হলো, 2-4টে দোকান কাট, একটা পুজো প্যান্ডেলের গেট কাট, তারপরেই ডাইরেক্ট ফ্ল্যাটের মধ্যে। মানে তারপরেই হচ্ছে এমন রাস্তা যেটা আমরা কেউ চিনে ফেলবো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চিনে ফেলবো, সেই রাস্তা ধরে আমরা বের করে ফেলবো সেখানে কোন কোন ফ্ল্যাট বাড়ি আছে ইত্যাদি ইত্যাদি। তাই আমাদের ফাঁকি দিতে হবে। তো যাই হোক, আজকে ফাঁকি দিয়ে দিল, রোজ রোজ তো দিতে পারবে না। আর এমন কিছু বড় এরিয়া নয়, ওখানে প্রচুর লোকজন আছে, ঠিক বের করে ফেলবে লোকে। আর একজন লোক বের করলেই সেটা একদম হাওয়ায় বাতাসে আগুনের ফুলকির মতো হু হু করে ছড়িয়ে পড়বে। কোনো চিন্তা করিস না তুই গামলি, সব জানা যাবে, সব, শুধু একটু সময়টা হয়তো বেশি লাগবে। আগের বার যেহেতু ফ্ল্যাটটা এফবিতে দেওয়া ছিল, অ্যাড দেওয়া ছিল, তাই বের করাটা ইজি হয়েছিল। না, এই ফ্ল্যাটটা কোথাও অ্যাড দেওয়া নেই, আর এটা দেখে নিশ্চিন্ত হয়ে তবেই ও নিয়েছে। তবে ওই যে বললাম, ফ্ল্যাট বাড়িতে তো আরও একা নেই, অনেকেই আছে যারা কিন্তু ইউটিউব দেখে, এবং কেউ কেউ তো তার মধ্যে নিশ্চয়ই কন্ট্রোভার্সি দেখে, ঠিকই ধরা পড়ে যাবে। যাই হোক, কিছুদিন তো রক্ষা করতে পারবে। যাই হোক, তো কথা তার হচ্ছে যে ওকে কেউ সংসার করতে দেয়নি। কে ভাই সংসার করতে দেয়নি? তুই সংসার ছেড়ে বেরিয়ে এসেছিস। ও ও ও ও ও তো ওই সংসারের কথা বলছে না, ওটাকে ও সংসার মনেই করে না। ওটা হচ্ছে ওর এক্সের মায়ের সংসার, ও তো সেখানে নন এন্টিটি ছিল। বেশ ভালো কথা, যে যেভাবে নিজেকে ভাবতে ভালোবাসে। যেমন কোনো ঘরের বউ নিজেকে মনে করে আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে, অতএব আমি বাড়ির চাকরানি, সে নিজেকে চাকরানি ভাবে, সেজন্যই তার মনে হয় সে নিজেকে মালকিন ভাবে না, তাই তার মনে হয় সে চাকরানি। যার যার মানসিকতার ব্যাপার। যাই হোক, তার নিজেকে নন এন্টিটি মনে হতো, সে বের হয়ে চলে এসেছে সুযোগ পাওয়া মাত্র। সুযোগ মানে আমরা তো শুনলাম ওই ম্যাডামের যে লাইভ থেকে, ওরে বাবা, সে সাংঘাতিক রসে চপচপে একদম নোংরা হেক্স চ্যাট করেছিল। এত নোংরা যে পড়া যাবে না, এতই নোংরা, কানে আঙুল দিতে হবে, এত নোংরা। একটা 3 বছরই ধরছি, 3 বছরের বাচ্চার মায়ের এত রস উতলে উঠেছিল, বয়স যাই হোক, রসটা এতই বেশি ছিল, সেই রসের মানে ইয়েতে দুলতে রসের ফোয়ারায় উড়তে সে এখানে এত দূরে এসে পড়েছে। ওই যে বলার লোক আছে না, অনেক লোক আছে যে তুমি একদম এগোতে থাকো, এগোতে তুমি যখন ঠক্কর খেয়ে পড়বে, আমরা তখন পাশ থেকে তুমি তাকিয়ে দেখবে আমরা কেউ নেই, টাটা বাই বাই, এরকম করে সব চলে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এরকম পেছনে হাওয়া দেওয়ার লোক পাওয়া যায়, কিন্তু সময়ে পাশে দাঁড়ানোর লোক পাওয়া যায় না। এখানেও ভুল, ও চায়ই না ওর পাশে কেউ থাকুক, ও চায় না, কারণ ওর ধারণা ও যা করছে ঠিক করছে। বেশ ভালো কথা, তুই দেখ এরকম ঠিক করতে করতে তুই কোথায় যাস। ওর কোনো চিন্তা নেই, ও যেখানেই যাক ও সেখানেই ওইভাবেই থাকবে, কারণ ওর ওই জীবনটাই ভালো লাগে। এই যে একটা উড়ন্ত জীবন, ওর ওই থিতু হওয়া, সংসার করা, সংসারই যে নয় তার একটা প্রমাণ আমি একটু আগেই দিলাম, যে জিনিসপত্র ব্যবহার করে ফেলে ছড়িয়ে রেখে গেছে একটা 25 বছর অন্তত বয়স, সেই বয়সের মেয়ে, 25 থেকে 26 মিনিমাম ওর বয়স, ও যা বলে। তো সেখানে তার মা ন্যাকামি করে গুছিয়ে দিচ্ছে মেয়ের জিনিস, তার বলার সাহস নেই মেয়েকে যে নিজের জিনিস নিজে গুছিয়ে রাখবে, এবং এখনই রাখবে, কারণ এটা আমার আর তোমার বৌদির সংসার, তোমার তো নিজের সংসার তুমি করে নিয়েছো,
সেটা বলার ক্ষমতা নেই। অবৈধ সংসার তো করছে, বোঝাই যাচ্ছে। যতই সিঁদুর তুলে ফেলুক, শাখা খুলে ফেলুক, এই বলছে কানের দুল খুলছি, অশুভ শক্তির বিনাশ ঘটছে, সমস্ত ফালতু কথা। কারণ সে আবারও আজকে আক্ষেপ জানাচ্ছে তাকে সংসার করতে দেয়নি। কে দেয়নি? না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। আগের ফ্ল্যাটে তাকে সংসার করতে দেওয়া হয়নি, লোকে তার পিছনে লেগেছে। আমার প্রশ্ন, কেন তার পিছনে লেগেছে? এত লোক ফ্ল্যাটে থাকে, আমিও তো থাকি, কই আমাদের পিছনে তো কেউ লাগছে না? আমরা তো ফ্ল্যাটে থাকছি, আমার তো এই ফ্ল্যাটে বোধহয় 14 ইয়ার্স হয়ে গেল। তো কেন তাকে কেন থাকতে দেওয়া হলো না? সে কেন 3 মাসও টিকতে পারলো না? তার কিসের ভয়? তার ভয়টা কিসের? তার মানে কি সে এমন কিছু করেছে? সে এমন কাউকে ফ্ল্যাটে আনে, তার ফ্ল্যাটে এমন কেউ আসে, থাকে, যাতে করে কিনা লোকে তার পিছনে লাগতে পারে, সামাজিকভাবে তাকে হ্যারাস করা যেতে পারে। তারই কথা অনুযায়ী তাকে প্রচুর হ্যারাস করা হয়েছে। কিভাবে হ্যারাসটা করা হলো? নিশ্চয়ই সে এমন কোনো কাজ করেছে, সে হ্যারাস করার সুযোগ না দিলে, সে যদি একলা থাকে ফ্ল্যাটে, বা তার সঙ্গে তার দাদা বৌদি বা মা বাবা রয়েছে, তাহলে তার কিসের চিন্তা? কেউ তাকে হ্যারাস করবে কি করে? উল্টে সে তো যাবে, প্রশাসনের দ্বারস্থ হবে। সে কেন প্রশাসনের দ্বারস্থ হতে পারলো না? আগের ফ্ল্যাটে যদি তাকে কেউ হ্যারাস করেছে, তাকে কেউ তার উপর অ্যাটাক করবে মনে হয়েছে, সে কেন প্রশাসনের দ্বারস্থ হতে পারলো না? উত্তরটা কি সে দিয়েছে? উত্তরটা কাকে দেবে? তার কোনো প্রশ্ন কেউ প্রশ্নই তো করে না। যারা করে সেগুলো ডিলিট করে দেওয়া হয়। তার যারা হাওয়া দেয়, তাকে যারা প্রচণ্ড অন্ধ ভালোবাসা দেখায়, এই যে ফুটিগত্ত বা এই জাতীয়, ওই যে আছে সব কোন জানি মিসেস ড্যাশ আনা আনা, মিসেস ড্যাশ আনা 4 আনা, মিসেস 4 আনা আছে না? হ্যাঁ, এরা হচ্ছে হাওয়া দেয়, ওর পিছনে জোরে জোরে হাওয়া দেয়, যাতে করে ও ফুলে গ্যাস বেলুনের মতন উড়ে যায়। কিন্তু ওরা কি ওকে বাঁচাবে? ওরা ওকে বাঁচাবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে ধরো এত কিছু লুকোনোর, এটা কেন? এই যে ধরো সেদিন 4টে ভ্যান প্যাক করা হলো, একটা যে খাট আছে, তা খাটের ম্যাট্রেস রয়েছে আমরা জানি, এবং সেখানে সেই হঠাৎ করে সেটা কোথায় চলে গেল? বাকি 3টে দেখানো হলো, তার মানে সেটা নিয়ে কেউ চলে গিয়েছে অলরেডি। কেউটাকে, এই কেউটাই তো যত গণ্ডগোলের মূল। এইটাই তো হচ্ছে লুকুশ্রী পাওয়ার জন্য ব্যাপার, ফ্যাক্টর। তো সেই কেউটার যে কেউ আর কি, যে সেই এক্সট্রা নাম্বার, মানে যে ধরো আত্মা, অশরীরী যে আত্মা মানে আত্মা, সেই অশরীরী আত্মার আমরা দেখতে পেয়েছি আগের ফ্ল্যাটে, যে তার জন্য প্লেটের মধ্যে রোলের টুকরো পড়ে আছে। আমরা অনেক কিছুই দেখেছি। সেদিন দেখলাম আইস কিউব ছিল, আইস ট্রেটা বের করা ফ্রিজ থেকে, এরকম যে ওকে যেগুলো করতে দেখিনি সেগুলো করা রয়েছে। আমরা লাস্ট ও যখন কিচেন দেখিয়েছে, ওই আগের ফ্ল্যাটের বলছি, তখন যেভাবে কিচেনের সেটেলমেন্টটা আমরা দেখেছি, যা যা জিনিস যেখানে ছিল, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবার দেখেছি কীভাবে বলছি, সবই কিন্তু ভিডিওতে রয়েছে। এবং ভিডিওটা রিপিট করে আবার যদি পুরনো ভিডিও দেখা যায়, যে লাস্ট ও কবে দেখিয়েছিল এসেছে, ওর কথা অনুযায়ী ধরবো যে সেদিনই ও লাস্ট এসেছে। সেদিন যেমন সেটেলমেন্ট, ও যখন আবার গেল জিনিসগুলো কালেক্ট করতে, সেদিন যখন শিফটিং করবে, তখন কিন্তু সেটেলমেন্ট আলাদা। তার মানে কি দাঁড়ায়? ফ্ল্যাটে আরও কেউ বাস করে, তো আরও কেউটা কে? আরে কে আবার? সেই অশরীরী আত্মা, যে কিনা খাট নিয়ে চলে গেল। তো খাট নিয়ে চলে গেল, গদি নিয়ে চলে গেল, ফিট করেও দিল। কেননা আমরা প্রথমেই এই ফ্ল্যাটে দেখলাম খাটটা কিন্তু ফিট করা, গদিটা কিন্তু তার উপর রাখা, যার উপর ওরা শুয়ে গড়াচ্ছিল না। এই সময়টায় তাকে তোলা হয়নি, ক্যামেরায় তাকে নেওয়া হয়নি। এই যে আজকে যা দেখানো হয়েছে তাতে ক্যামেরায় সেই লোকটিকে নেওয়া হয়নি, সেই অশরীরী আত্মা। কিন্তু অশরীরী আত্মা থাকবে বলেই তো সংসার করব, কার সাথে সংসার করবে এবারে কিন্তু তোমরা ওকে বলতে পারবে না। কারণ আমি দেখলাম ও লাভ রিয়াক্ট দিচ্ছে, লোকে যখন লিখছে ঠাম্মি আর নাতনির সংসার খুব ভালো হবে, সেখানে লাভ রিয়াক্ট বোঝাই যাচ্ছে। ঠাম্মিকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে। তো বেশ ভালো কথা। ডেফিনেটলি 2টো বেডরুমের ফ্ল্যাটই নেওয়া হয়েছে, কেননা একটাই তো অশরীরী আত্মা, মানে ফোকলা, ফকুলারিটি ছাড়া ফোকলার সঙ্গে থাকবে, তিনি নিজে সংসার করবে। কত দিনের স্বপ্ন বলো তো? ওই সব কাচ্চা বাচ্চা পুরনো বর, যাদের একদম দু চোখে দেখতে পারে না, পছন্দই হয় না, এই সংসার করবে নতুন প্রেমিকের সাথে। ওর নবজন্ম হয়েছে পরকিয়া করে, নতুন প্রেমিকের সাথে নতুন করে সংসার করবে। সেই জন্যই তো এত পাঁপড় বেলছে, এত গালি খাচ্ছে, এত রোজগার করছে, বোঝো, টাকা পয়সা জমাচ্ছে। ওই যে বলেছে যে প্রথমটা অনেকেরই সহ্য হয় না, পরে মানে ভালো হয় না। প্রথমটা যেমন প্রথম বর ভালো না, দ্বিতীয়টা ভালো হয়, মানে দ্বিতীয় বর, অবৈধ বরটা ভালো। তাছাড়া অবৈধ ব্যাপারটাই একটা গন্ধটাই আলাদা, অবৈধর, তাই না? সে তো ওকে দেখলেই বোঝা যাচ্ছে। এবং হাওয়া দেওয়ার জন্য ফুটিগত্ত, ওই মিসেস 4 আনা, এরকম কত আছে বলো? আছে, এরকম আরও অনেকগুলো আছে ওর পোষা। ওর কিছু পোষা দালাল আছে, যেমন ধরো দালাল দীপ ভাই, মানে ঘোড়া আছে, ঘোড়া তো যা নোংরামি শুরু করেছে, মানে এত নোংরা যে ওর মায়ের নামে বলতে বলছে। 1 নম্বর তো বলেছে যে ওর যে এক্স শাশুড়ি, মানে এক্স বরের মা, সে আর ওর যে মা,
তাদের দুজনের মধ্যে কোনো তফাতই নেই। কারণটা কি সেটাই তো বোঝা গেল না। ওর মা নিজের বর একদিনের জন্য বাড়ি এসছে বলে সেই রাতে ওকে নাকি ওপরে শুটিং করতে দেয়নি, বরের সাথে নিজে ইন্টু পাপাল ইন্টু করবে, তো মানে শারীরিক চাহিদা পূরণ করবে। মানে ভাবতে পারো তোমরা, এই যে ঘোড়া, এই ঘোড়া না ওই বিছানার বাইরে কিছু ভাবতে পারে না। ঘোড়ার বিছানাতে শুরু, বিছানাতে শেষ, ওই চিতাতেই সব শেষ আছে না, ওর বিছানাতেই শুরু, বিছানাতেই সব শেষ। এটাই হচ্ছে মানে ওর, বলে না একে শেখানো যাবে না, কারণ ওর লেভেলটা ওই পর্যন্তই। ওর লেখাপড়া কী শিখেছে ভগবান জানে, ওই দুটো পাতা মানে পড়াশোনা সোকল্ড স্কুলে কলেজে গিয়ে পড়লেই তো হবে না, আসল বোধ বুদ্ধি তো কিছুই নেই, নাহলে এটা ভাবলো কী করে। যাই হোক, ভেবেছে ভালো করেছে, কারণ এতদিন যাকে অমাবস্যা দিদি তুমি আমার প্রাণের দিদি এরকম করেছে, তাকে আজ এই নোংরা কথাটা বলছে। আবার দেখো উল্টো দিকে কি বলছে, যে ও যেমন ওই এক্সের মা যেরকম এও সেরকম। তার মানে কি বলতে চাইছে, এক্সের মাও এরকম হাজব্যান্ডকে নিয়ে দরজা দিত, অথচ দেখো নিজের পুরনো ভিডিওতে পরিষ্কার করে বলেছে যে এক্সের মা নিজের হাজব্যান্ডের সাথে শোয় না, কোনো সম্পর্ক নেই, মানে হচ্ছে পরকীয়া করে, নিশ্চয়ই করে, নাহলে কেন শোয় না। ওই শোয়াশুই আবার ওই বিছানাতে গিয়ে আটকে যায়, মানে এই ঘোড়া দালাল বারবার বিছানাতেই আটকে যায়, ওর ওই বিছানার বাইরে কোনো জীবন নেই, ও সবসময় লাফিয়ে গিয়ে বিছানা, মানে যাকে পারে নিয়ে বিছানায় শুইয়েও দেয়, নিজেও শুয়ে পড়ে বোধ হয়। যাই হোক, সেটা আলাদা কথা, ওকে নিয়ে আমি ভিডিও করছি না। কথা হচ্ছে এটাই, মানে ওর দালাল, ওর পোষ্য, ওর যাই বলো, মানে ফলোয়ার বলো, ওর ভক্ত বলো, সব না ওরই মতন। কার কথা বলছি, গামলার কথা বলছি। গামলার যেরকম ওই শরীরের বাইরে আর কিছু নেই, কারণ ওই যে শুনলাম যে এত নোংরা চ্যাট, হেক্স চ্যাট, যে সেগুলো কানে শুনলেও পাপ, মানে শোনা যাবে না, কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে, এরকম আর কি। এক বাচ্চার মায়ের এই পরিমাণে রসের উপচি ব্যাপার, যে হাজব্যান্ডের পাশে শুয়ে এই নোংরামিগুলো করতো। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কত সতী, কত বড় পবিত্র চরিত্র, যে সংসার করবার ভারী ইচ্ছা, যে সংসারটা বাবা মা দেখে দিয়েছিল, সেখানে তো সহ্য হলো না। ওই যে প্রথম বরটা, মানে প্রথমটা, অনেকের যেমন প্রথম ফ্ল্যাটটা ভালো না, পরের ফ্ল্যাটটা ভালো, এখন একদিনও বাস করেনি, তাতেই জেনে গেল ভালো, বেশ ভালো কথা। প্রথম বরটা যেমন ভালো না, বলতে এটাই চেয়েছে, অবৈধ যে দ্বিতীয়টা ওটা ভীষণ ভালো, এটাই বলতে চেয়েছে। আহারে, এটাই তো বলবার জন্য এত নতুন চ্যানেল খোলা, বলতে পারে না, কি কষ্ট বলো। কারণ ওই যে লুকোতে হবে। তোমরাই বলো, যার জীবনে একদম ট্রান্সপারেন্ট, যে কিনা সতী সাবিত্রী পবিত্র মহিলা, ঠিক আছে, শুধু পুজো করে, বাচ্চার জন্য পুজো দেয়, কিন্তু বাচ্চাকে হাতে পাওয়ার ক্ষমতা নেই বা ইচ্ছা নেই, সেটা আলাদা কথা, কিন্তু সেই মহিলার এইরকম অবস্থা কেন, যে তাকে সব লুকোতে হয়, যে ভিডিওটা অনেক আগে তাকে কেটে দিতে হলো, তারপর ডাইরেক্ট কাট টু ফ্ল্যাটের ইনসাইড ফ্ল্যাট, মানে সিঁড়ি এগুলোও দেখানোর ক্ষমতা নেই, যে সিঁড়িটা দেখাবো কি লিফটটা দেখাবো কি দুটো দোকান দেখাবো আশপাশের কি এরিয়ার কিছুটা দেখাবো না, তাকে পরামর্শ দেওয়া হচ্ছে, একজন দুজন না, এরকম কিছু না হোক 12-14 থেকে 20 জন তাকে পরামর্শ দিচ্ছে, বোঝাই যাচ্ছে তারা কারা। ডেফিনেটলি ওরই মতন সতী সাবিত্রী পবিত্র চরিত্রের নারীরা ওকে পরামর্শ দিচ্ছে, কিচ্ছু দেখাবে না, শুধু ফ্ল্যাটের ভিতরে তুমি ব্লগ করবে। ভাই, কোন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যার 1 লাখের চ্যানেল প্রায়, সে ফ্ল্যাটের ভিতরে শুধু ব্লগ করবে আর লোকে সেটা দেখবে? ভাই, তোমাদের মনে হয় লোকে সেটা দেখবে? দেখা যাক কত দেখে, কত দিন দেখে। কন্ট্রোভার্সি তো ওকে করতে হবে, ও নিজেও জানে, সেই জন্যই তো লোকে যাই বলুক, এই দালালরা যাই বলুক, ও কিন্তু পাত্তা দেয় না, ও কিন্তু এমন টপিক আমাদের মুখে ছুঁড়ে দেয় যে নাও তোমরা কন্ট্রোভার্সি করো, কারণ কন্ট্রোভার্সি না হলে ও যদি এই ফ্ল্যাট যত সুন্দর দেখতে হোক, তার ভিতরে ও গাছ করছে না রান্না করছে, কেউ দেখতে যাবে না, কেউ দেখতে যাবে না, ও থাকুক, ওর ঠাম্মা থাকুক, যে থাকুক, লোকে কিন্তু ওইটাই খুঁজবে, দেখি 3 নম্বর প্লেট, দেখি তো কে আছে কাবার্ডের ভিতরে লুকিয়ে, লোকে কিন্তু এগুলোই দেখবে এবং প্রাণপণ খোঁজ লাগাবে যে ও কোথায় আছে। ও যত লুকাবে লোকে তত প্রকাশ করে দেওয়ার চেষ্টা করবে, না না লোকটা আমি নই, ডেফিনেটলি অন্য কেউ তো করবেই এবং করতে পারবে, এটা তোমরা জেনে রাখো। তার কারণটাই হচ্ছে ও লুকোচ্ছে। প্রশ্ন হচ্ছে ও লুকোচ্ছে কেন? ও যখনই লুকোচ্ছে তার মানেই নাতনি ঠাম্মির বাইরে 3 নম্বর ব্যক্তি আছে, সে ফ্ল্যাটে ওদের সঙ্গে থাকবে, সে যে ফ্ল্যাটেই থাকুক, এই ফ্ল্যাট হোক, আবার এই ফ্ল্যাট ছেড়ে আরেকটা ফ্ল্যাটে যাক, যেখানেই যাক, লোকে তো পিছু ধাওয়া করবে। কারণ ও লুকাচ্ছে কেন? মালগুলো কোথায় গেল যদি দেখিয়ে দিত, কেউ কিছু বলতো না, লোকে বুঝে যেত যে ও তো নিজেই ট্রান্সপারেন্ট, ও তো দেখিয়ে দিচ্ছে, তার মানে সত্যিই সত্যি পবিত্র নারী। কিন্তু না, ওকে তো লুকোতে হবে। কে নিয়ে চলে গেল খাট গদি, দেখাতে পারলো না, মানে দেখাবে না ইচ্ছা করে, কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হবে না, সেজন্যই তো, নালে ও কেন দেখাচ্ছে না?
ও ফ্ল্যাটের ভেতরটা দেখাচ্ছে, ও ফ্ল্যাটের বাইরে কিছু কেন দেখাতে পারছে না? কারণ 3 নম্বর ব্যক্তি ওর সঙ্গে ওই ফ্ল্যাটে সংসার করবে। সংসার করার মামনির ভারী শখ। চলো আমরাও দেখবো এই ফ্ল্যাটেও কীরকম সংসার করে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। চলো ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।